সিনেমার শুরুতে আমরা সুজুমি নামের একটি মেয়েকে দেখি যে একটি অ্যাড্রেস এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছে। আসলে সুজুমি একটি হাই স্কুল পড়ুয়া স্টুডেন্ট, আর সে নতুন টোকিওতে এসেছে কারণ তার ফ্যামিলির লোক তাকে ভালো স্কুলে পড়াশোনার জন্য তাকে তার আঙ্কেলের বাসায় পাঠিয়েছে। কিন্তু অনেক খোঁজার পরও সে তার আঙ্কেলের অ্যাড্রেসটি খুঁজে পাচ্ছে না। তাই সে ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে কিছু খেতে শুরু করে আর ভাবে যে সে এখন কি করবে। আর এই সময় সে তার সামনে আকাশ থেকে একটি তারা ঝরা দেখে। এটি দেখে সে তারার দিকে হাঁটা শুরু করে, কারণ ছোটবেলায় যখন সুজুমি একবার হারিয়ে গিয়েছিল তখন সে এই তারা ঝরার পথ ধরেই তার বাসা খুঁজে পেয়েছিল। কিন্তু এখানে সে একটু আগে সেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন তার চোখ খোলে তো সে দেখে যে সে তার আঙ্কেলের বাসায় চলে এসেছে। আর তখন সেখানে আমরা সিজিও নামে একটি ছেলেকে দেখি যে আসলে সুজুমির হাতে থাকা অ্যাড্রেস দেখে তাকে এখানে নিয়ে এসেছে, কারণ সিজিও হলো সুজুমির আঙ্কেলের ফ্রেন্ড। এবার আমরা পরদিন সুজুমিকে দেখি যে সে দুঃখী মনে স্কুলে যাচ্ছে। আর আজ তার স্কুলের প্রথম দিন, কিন্তু প্রথম দিনে এসে সে বড় একটি ঝটকা খায়, কারণ সে স্কুলে এসে দেখে যে তার আঙ্কেলের ফ্রেন্ড সিজিও হলো তার ক্লাস টিচার। তো সে সিজিওকে দেখে ক্লাসের একটি ছেলের পাশে গিয়ে বসে, যার নাম হলো মোমোরা। আর এখানে উল্লেখ্য এই মোমোরা একটু লাজুক টাইপের ছেলে, সে মেয়েদের থেকে অনেক দূরে থাকে। যাই হোক, এরপর সুজুমি লাঞ্চ করতে স্কুলের ছাদে যায়, আর সেখানে গিয়ে সে কষ্টে গড়াগড়ি দেওয়া শুরু করে, কারণ এই স্কুলে তার সাথে সব উল্টো হচ্ছে। এছাড়া সে একা, তার কোনো ফ্রেন্ডও নেই। তখন সিজিও সেখানে আসে আর সুজুমিকে অ্যাডভাইস দেয় যে তুমি বন্ধু বানাও, তাহলে তোমার স্কুল ভালো লাগবে। এটি শুনে সুজুমি সোজা মোমোরার কাছে আসে আর তাকে বন্ধু বানানোর চেষ্টা করে। কিন্তু যেমন জেনেছি যে মোমোরা তো মেয়েদের থেকে দূরে থাকে, তাই সে সুজুমিকে ইগনোর করে, যেটি দেখে সুজুমি সোজা তার হাত ধরে নেয়। আর তখনই আমরা জানতে পারি যে মোমোরাকে যদি কোনো মেয়ে টাচ করে তো তার শরীরে একটি কারেন্ট লাগে, মানে শাহী ছেলেদের যেমন হয় আর কি। এটি বুঝতে পেরে সুজুমি তার গায়ে আরও বেশি করে টাচ করতে শুরু করে। আসলে সুজুমি তার মনে ঠিক করে নিয়েছে যে সে মোমোরাকে তার ফ্রেন্ড বানিয়ে তবে ছাড়বে। তো পরদিন এবার দেখা যায় যে সুজুমি মোমোরা একসাথে স্কুলে আসছে, মানে তারা ফ্রেন্ড হয়ে গিয়েছে। এটি দেখে আবার ক্লাসের সবাই অবাক হয়ে যায়, বেশি করে মেয়েরা, কারণ মোমোরা হ্যান্ডসাম হয়, অনেক মেয়েই তাকে পছন্দ করে। কিন্তু সে তো কারোর সাথে কথা বলে না। এজন্য তারা ভাবে যে যেটি আমরা পারলাম না সেটি এই নতুন মেয়ে কিভাবে করলো। এবার আমরা ক্লাসের পপুলার মেয়ে ইউকাকে দেখি, যে সুজুমির কাছে আসে এবং তাকে তাদের গ্রুপে জয়েন হওয়ার ইনভাইট দেয়। এখানে সুজুমি যেহেতু নতুন, তার তো ফ্রেন্ড দরকার, তাই সে তাদের গ্রুপে জয়েন হয়ে যায়। তো এর পরের দিন সবাই আসলে স্কুলের একটি অ্যাক্টিভিটির জন্য ফিশিং করতে একটি জায়গায় যায়। আর এখান থেকে জানা যায় যে ইউকাও আসলে মোমোরাকে পছন্দ করে, তাই সে রিভেন্সের জন্য সুজুমিকে জঙ্গলের মধ্যে কাঠ নিয়ে আসতে পাঠায়। এজন্য সুজুমি যায়, কিন্তু সে গিয়ে পথ হারিয়ে ফেলে। তখন আবার মোমোরাও তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসে, কিন্তু সেও এসে ফিরে যাওয়ার পথ ভুলে যায়। মানে এখন তারা দুজনেই এই জঙ্গলে ফেসে গিয়েছে। তো এবার আমরা স্কুলের দৃশ্য দেখি, যেখানে মোমোরা আর সুজুমি বাদে সকলেই ফিরে এসেছে, যে কারণে স্কুলের বাকিরা টেনশনে পড়ে যায়। এইদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে যায়, তাই সুজুমি আর মোমোরা একটি জায়গায় শেল্টার নেয়। আর একটু পর সেখানে সুজুমিকে খুঁজতে খুঁজতে সিজিও চলে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয়। আর বাসায় এসে সে সুজুমির অনেক কেয়ারও করে। তো তার এমন কেয়ারফুল ব্যবহার দেখে সুজুমি আবার অনেক ইমপ্রেস হয়ে যায়, তার সিজিওকে ভালো লাগতে শুরু করে। এরপরের দিন সুজুমি এসে ইউকার সাথে দেখা করে আর তার সাথে মারামারি শুরু করে দেয়, কারণ গতকালকেই ইউকা তাকে জঙ্গলে পাঠিয়েছিল। তো তাদের এই মারামারির মধ্যে সেখানে মোমোরা আসে আর তাকে দেখে সুজুমি বলে, না না, আমরা তো লড়াই করছি না, আমরা তো জাস্ট মজা করছি। আর এখান থেকে তারা দুজন আবারও ফ্রেন্ড হয়ে যায়, কারণ সুজুমি ইউকাকে বলে দেয় যে সে মোমোরাকে না অন্য কাউকে পছন্দ করে। তো এজন্য এরপর থেকে ইউকা তাকে ড্রেসিং সেন্স ও মেকআপ করা শেখায়, যাতে সে যাকে পছন্দ করে সে যেন তাকে দেখে অ্যাট্রাক্ট হয়।
তো সুজুমি যখন সেজে গুজে ক্লাসে আসে তখন সেখানে সিজিও আসে। তাই সুজুমি লজ্জায় পর্দার পিছনে লুকিয়ে যায়, কিন্তু সিজিও তাকে দেখে পর্দা সরায় আর পর্দা সরিয়ে সে সুজুমিকে দেখে হতভম্ব হয়ে যায়। সে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, কারণ মেকআপ টিকআপ করে সুজুমি একদম নায়িকার মতো লাগছে, যেটি সিজিওর মনে ধরে যায়। তো সুজুমি সিজিওকে তার দিকে এমন করে তাকাতে দেখে সে লজ্জায় দৌড় দেয়। এরপর সিজিও সুজুমির আঙ্কেলের বাসায় যায় এবং সিচুয়েশনটি নর্মাল করতে সে সুজুমিকে নিয়ে বাইরে ঘুরতে চায়, আর তাকে কমফোর্টেবল করতে সিজিও তাকে তার বিষয়ে অনেক কথা বলে। এসব শুনে আবার সুজুমির টিচারকে আরও ভালো লেগে যায়। এজন্য এরপর থেকে সে সারাদিনই টিচার সিজিওকে লুকিয়ে লুকিয়ে দেখতে শুরু করে, যেটি আবার মোমোরো বুঝে যায়। তাই সে দেরি না করে সুজুমির গালে কিস করে দেয়। আসলে মোমোরো হয়তো সুজুমিকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু সে মুখ দিয়ে এটি না বলে অ্যাকশন দিয়ে সুজুমিকে বোঝানোর চেষ্টা করেছে। এবার সিনেমাটি চলে আসে ক্রিসমাসের দিনে। তো এই দিন সুজুমি পার্টি করে। তখন ইউকা তার কাছে এসে বলে যে তুমি টিচারকে এখানে ডাকো, আমরা আজ তার সাথেও পার্টি করব। কিন্তু সিজিও মানা করে দেয়। এজন্য সে এরপর মোমোরোর সাথে দেখা করতে চায় আর তাকে বলে যে কাল আমার বার্থডে, আমি কাল টিচারকে প্রপোজ করব, তাকে আমি ভালোবেসে ফেলেছি। এটি শুনে তো মোমোরো আপসেট হয়ে যায়, কারণ সেও যে সুজুমিকে পছন্দ করতে শুরু করেছে। তো এরপর যখন সুজুমি বাসায় আসে তখন সেখানে টিচার আসে আর তাকে ক্রিসমাসের গিফট দেয় আর কিছু করতে চায়, কারণ সিজিওর তো সুজুমিকে মনে ধরে গিয়েছে। কিন্তু সিজিও এখানে নিজেকে থামিয়ে নেয়, তবে এইসব ওর আঙ্কেল বাইরে থেকে দেখে নেয়। তাই সে এরপর সিজুকে বসিয়ে বোঝায় যে এটি ঠিক নয়, তুমি ওর টিচার, এসব বাদ দাও, এছাড়া তুমি আমার বন্ধু। এইদিকে সুজুমি এখনও ভাবছে যে সে কিভাবে তার ভালো লাগার কথা সিজিওকে বলবে। এবার পরের দিন মোমোরোর আগে টিচারের কলার ধরে আর তাকে হুমকি দেয়। সে বলে যদি আপনি ওকে কষ্ট দেন তো আপনার খবর আছে, ও আপনাকে অনেক ভালোবাসে। এটি শুনে সিজিও কোনো উত্তর দেয় না। এরপর ফাইনালি সুজুমি তার কাছে এসে তাকে প্রপোজ করে দেয়, কিন্তু এখানে সিজিও তার প্রপোজটি রিজেক্ট করে দেয়। সে বলে না, সম্ভব নয়, তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার টিচার, এছাড়া আমি তোমার আঙ্কেলের বন্ধু। তো এসব শুনে সুজুমি তো অনেক কষ্ট পেয়ে যায়। সে কাঁদতে কাঁদতে মোমোরোর কাছে চলে আসে। তখন মোমোরো তাকে দেখে হাগ করে নেয়, যেটি আবার ইউকা দেখে নেয় আর সে রেগে যায়, কারণ সে সুজুমিকে বলে রেখেছিল যে সে মোমোরোকে পছন্দ করে। আর এজন্য সেও সুজুমির উপর রাগ দেখিয়ে তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। তো এই সব কিছুর কারণেই সুজুমি ইমোশনালভাবে টেনশনে পড়ে যায়। এজন্য সে কিছুদিনের জন্য তার গ্রামের বাড়িতে আসে আর কিছুদিন থাকে। এরপর রাগারাগি ফুলে মোমোরো আর ইউকা তাকে গ্রামের বাড়ি থেকে নিতে আসে, কারণ তারা চায় যে সুজুমি সব কিছু ভুলে আগের মতো আবার হ্যাপি থাকতে শুরু করুক। এখানে আবার জানা যায় যে ইউকাও মোমোরোকে প্রপোজ করেছে, কিন্তু সেও সুজুমির মতো রিজেক্ট হয়েছে। এজন্য ইউকা সুজুমির কষ্টটি ফিল করতে পারছে। তো সব কিছু ক্লিয়ার করার পর দিন তারা স্কুলে আসে আর দেখা যায় যে সুজুমি আগের মতো হাসতে খেলতে শুরু করেছে। তো এভাবে সময় পার হতে থাকে আর আমরা দেখি যে মোমোরোর দিন দিন অনেক টেনশন হতে শুরু হয়েছে, কারণ স্কুলের অধিকাংশ মেয়েই তাকে পটানোর জন্য তার পেছনে পড়ে থাকে। এসবের জন্য সে অতিষ্ঠ হয়ে পড়েছে। এজন্য তখন তার ফ্রেন্ডরা তাকে বলে, যদি তুই এটি থেকে মুক্তি পেতে চাস তো তুই একটি নকল গার্লফ্রেন্ড বানা, তাহলে এটি জেনে অন্যরা আর তোকে ডিস্টার্ব করবে না। এটি শুনে প্রথমে মোমোরো সুজুমির কাছে যায় আর বলে, তুমি আমার ফেক গার্লফ্রেন্ড হয়ে যাও, তাহলে আমার উপকার হবে। কিন্তু সুজুমি তাকে মানা করে দেয়। এবার সেখানে টিচার সিজিও আসে আর সুজুমির সাথে কথা বলতে চায়। তখন সেখানে মোমোরো আসে আর বলে, এ আমার গার্লফ্রেন্ড, এর সাথে কি কথা, এর থেকে দূরে থাকুন। এটি শুনে সিজিও সেখান থেকে চলে যায়। তখন সুজুমি আবার মোমোরোকে বকে, কিন্তু এরপর থেকে সে মোমোরোর সমস্যায় তাকে সাহায্য করে। সে তার ফেক গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করে, যে কারণে অন্য মেয়েরা তাদেরকে একসাথে দেখে তারা মোমোরোর পিছন থেকে সরে যায়। তো এভাবে কিছুদিন পার হয়। এই দিনগুলোর মধ্যে মোমোরো আবার তার মনের কথা সুজুমিকে বলার অনেক চেষ্টা করে। সে আসলে তাকে ভালোবাসে, কিন্তু সে বলতে পারে না।
সুজুমি বুঝে যায়, তাই একদিন সে দৌড়ে মোমোরোর কাছে আসে আর বলে, দেখ, আমিও তোকে পছন্দ করি, কিন্তু আমি জানি না যে এটি ভালোবাসা কিনা। এটি বোঝার জন্য আমাকে কিছু সময় দে। এটি শুনে তো মোমোরো খুশিতে আত্মহারা হয়ে যায়। সে ভেবেই নেয় যে সুজুমি তাকে হ্যাঁ বলে দিয়েছে। এইদিকে আবার টিচারের সবসময় সুজুমির কথা মনে পড়তে থাকে, কারণ সেও আসলে তাকে ভালোবেসে ফেলেছে। এজন্য একদিন যখন সুজুমি ক্লাসে ছিল তখন টিচার এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে, যেটি দেখে সুজুমি আবার লজ্জায় দৌড় দেয়। এরপর তাদের স্কুলে একটি রেস প্রতিযোগিতা হয়, যেখানে মোমোরোদের সাথে টিচার সিজিও অংশ নেয়, কিন্তু বাকি স্টুডেন্টরা তাকে হারিয়ে জিতে যায়। যেটি দেখে বাকিরা খুশি হলেও সুজুমি খুশি হয় না, কারণ যতই হোক সে তো তার প্রথম ভালোবাসা হারলে কি আর ভালো লাগে। এরপর দিন টিচার সিজিও সুজুমিকে SMS করে তাকে ডাকে। তখন সুজুমি মোমোরোকে বাই বলে টিচারের কাছে যাওয়ার অনুমতি চায়। তো মোমোরো এখানে এই সব দেখে বুঝে যায় যে সুজুমি আসলে টিচারকে সত্যি অনেক ভালোবাসে। সে তাকে ছাড়া খুশি থাকতে পারবে না, এজন্য হলেও সে সুজুমিকে বিদায় দেয়। তো এরপর সুজুমি হসপিটালে টিচারের কাছে আসে আর একটু রাগও দেখায়, কারণ টিচার তো তাকে একবার রিজেক্ট করে দিয়েছিল। এটি বুঝতে পেরে সিজিও তাকে সরি বলে আর বলে যে সে কেন তাকে রিজেক্ট করেছিল, কারণ তার আঙ্কেল মানা করেছিল। এটি বলে টিচার এবার নিজে থেকেই সুজুমিকে আই লাভ ইউ বলে, আর এর উত্তরে সুজুমিও তাকে আই লাভ ইউ টু বলে। তবে সে এও বলে যে স্যার, আমি এখন মোমোরোকে ভালোবেসে ফেলেছি, কারণ আমার কঠিন দিনগুলোতে ও আমার সাথে ছিল, আর আজও আমাকে আমার খুশির জন্য এখানে আসার অনুমতি দিয়েছে। আমি বুঝে গিয়েছি যে মোমোরো আমাকে সত্যি অনেক ভালোবাসে। সরি স্যার, আমি আপনাকে ভালোবাসি ঠিকই, কারণ আপনি আমার প্রথম ভালো লাগা, কিন্তু এখন আমি আপনার থেকেও মোমোরোকে বেশি ভালোবাসি, কারণ আমি জেনে গিয়েছি যে ও আমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। এইগুলো বলে সে দৌড়ে মোমোরোর কাছে চলে আসে আর সে এবার নিজেই মোমোরোকে প্রপোজ করে দেয়। আর মোমোরো তো আগে থেকেই রাজি, তাই সে অ্যাকসেপ্ট করে নেয়। এখানে এই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়।